দেখতেছেন গ্রামে 1000 মানুষের মধ্যে 999 জন একদিকে, আপনি আরেক দিকে। তা এখন মনে মনে কয় কি রে, 999 জনে কি ভুল করে নাকি? আমারটা ভুল হতে পারে মনে হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনার সংস্কারের 1 নম্বর উপাদান হবে ইন্না আরসালনাকা শাহিদান। সারা দুনিয়ার মানুষ সবগুলো একদিকে যাবে, কিন্তু আপনি একা তাওহীদের কালেমা নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে স্রোতের বিপরীতে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে দাঁড়াই থাকবেন। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আমার সেমিনারের আলোচনার বিষয় হল সংস্কারক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি ও ভূমিকা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে বিষয়টির আলোচনা অনেক লম্বা এবং অনেক দীর্ঘ বিষয়, লম্বা আলোচনার বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটাই সংস্কারক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা রেখেছেন। জীবনের এমন কোন দিক ও বিভাগ নেই যেই দিক ও বিভাগের সংস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা মানে জীবনের সকল সেক্টরে, সকল ক্ষেত্রে, সব জায়গায় যার আদর্শ একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, তাকে বলা হয় উসওয়ায়ে হাসানা। আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি জীবনের যে ক্ষেত্রে যাও না কেন, যেই জায়গায় যাও না কেন, সেই জায়গায় তোমার উসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার সব জায়গায়, এবং আল্লাহর জমিনে সবচাইতে বড় সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না নাকি? সিলেটে বলা লাগে না? লাগে জি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, এই জায়গায় কার্পণ্যতা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ। সে ব্যক্তিকে বখিল বলছেন, আল বখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। তার সামনে আমার জিকির করা হলো, আমার আলোচনা করা হলো, আমার নাম আসলো, কিন্তু সে আমার উপরে দরুদ পড়ে নাই। এই লোকটা বখিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার ক্ষেত্রে কোন ধরনের বখালতি, কৃপণতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে সবচাইতে বড় সংস্কারক, মহা সংস্কারক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জমিনে সংস্কার করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারীমের কয়েক জায়গায় উল্লেখ করেছেন। কি দোয়া করছিলেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ওয়াবআস ফীহিম রাসূলান, এই জনপদে, যেই জনপদে আপনার ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, কাবায়ে মুশাররফা বানাইলাম,
এই জনপদে এমন একজন রাসূল আপনি এদের মধ্য থেকে পাঠিয়ে দিন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রাসূল এদের সামনে আপনার আয়াতগুলো উপস্থাপন করবে, আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে কিতাব শিখাবেন, হিকমা শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটি হলো সংস্কার করবেন, পরিশুদ্ধি ঘটাবেন, তাজকিয়া করবেন। এই তাজকিয়া মানে সংস্কার, তাজকিয়া পরিশুদ্ধি ঘটাবেন। কিসের পরিশুদ্ধি? জীবনের যত জায়গায় সমস্যা আছে সবগুলো জায়গায় পরিশুদ্ধ করবেন। ব্যক্তি জীবনে পরিশুদ্ধি করবেন, চিন্তা জগতে পরিশুদ্ধি করবেন, বিশ্বাসের জগতে পরিশুদ্ধি করবেন, পারিবারিক জীবনে পরিশুদ্ধি করবেন, অর্থনৈতিক জীবনে পরিশুদ্ধি করবেন, রাষ্ট্রীয় জীবনে পরিশুদ্ধি করবেন, সাংস্কৃতিক জীবনে পরিশুদ্ধি করবেন, আন্তর্জাতিক জীবনেও যিনি পরিশুদ্ধি ঘটাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হলাম দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই দোয়া কবুল করে আল্লাহ পাক সূরা আল জুমআর 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি তো সেই আল্লাহ যিনি উম্মীদের মধ্যে নবী পাঠাইছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আল্লাহর আয়াতগুলোকে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেন। ওয়া ইউযাক্কিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় 4 নম্বরে দোয়া করছেন, ওয়া ইউযাক্কিহিম, পরিশুদ্ধি ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 2 নম্বরে নিয়ে আসছেন। আল্লাহ বলেন, কিতাব শিখানোর আগে, হিকমা শিখানোর আগে সবার আগে দরকার হলো ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর আয়াত উপস্থাপন করে মানুষের পরিশুদ্ধি, সংস্কার আগে দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টা কাজ বর্ণনা করা হয়েছে, 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া ইউযাক্কিহিম। কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করার ঘোষণার মধ্যে 2 নম্বরে নিয়ে আসছেন ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কেন 2 নম্বরে আনলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাজকিয়া করবেন, যেই পরিশুদ্ধি করবেন, যেই সংস্কার করবেন, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, ওই সংস্কার না হলে কিতাবের তালিম, হিকমার তালিম কার্যকর হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সংস্কার করা, পরিশুদ্ধ করা। মহা সংস্কারক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার করতে গিয়ে কোন কোন মাধ্যমে সংস্কার করবেন, কিভাবে সংস্কার কাজ পরিচালনা করবেন, এটার একটা রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত। এখানে সংস্কারের একটা রূপরেখা আল্লাহ পাক দিয়েছেন। কিভাবে সংস্কার করবেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, ও নবী আমি আপনাকে পাঠাইছি শাহিদান হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, আপনার সংস্কারের রূপরেখা হলো আপনি জমিনে হয়ে যাবেন শাহিদান। শাহিদান মানে কি? আপনি যেই জমিনে সংস্কার করতে যাবেন, সেই জমিনে দেখবেন আপনি যেই সংস্কার নিয়ে জমিনে গেছেন, জমিনবাসীর সাথে আপনার কোনো মিল নেই। জমিনবাসীর চিন্তাধারা একরকম, আপনার চিন্তা আরেক রকম। এখন নদীর স্রোত
এদিকে যাইতেছে, আপনাকে আসা লাগবে কোন দিকে? উল্টা দিকে। তো উল্টা দিকে আসতে হলে অনেক সময় মনোবল ভাঙ্গি যায়। দেখতেছেন গ্রামে 1000 মানুষের মধ্যে 999 জন একদিকে, আপনি আরেক দিকে। তা এখন মনে মনে কয়, কিরে 999 জনে কি ভুল করে নাকি? আমারটা ভুল হতে পারে মনে হয়। এরকম হীনমন্যতায় ভুগতে পারে না? অনেক সময় এরকম মনে হয়, কিরে গ্রামের 999 জন একদিকে, আমি একা একদিকে, তাহলে কিন্তু আমি সত্যের উপরে আছি, 999 জন ভুলের উপরে আছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনার সংস্কারের 1 নম্বর উপাদান হবে ইন্না আরসালনাকা শাহিদান। সারা দুনিয়ার মানুষ সবগুলো একদিকে যাবে, কিন্তু আপনি একা তাওহীদের কালেমা নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে স্রোতের বিপরীতে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে দাঁড়াই থাকবেন। আপনি তাওহীদের পতাকা নিয়ে একা দাঁড়াই থাকবেন, সারা দুনিয়া একদিকে যাবে, আপনি একদিকে। এটাকে কোরআনে কারীমের ভাষায় বলা হয় শাহিদান, সত্যের তাওহীদের সাক্ষ্যদাতা। মানে আপনি একা সাক্ষী নিয়ে দাঁড়িয়ে থাকবেন জমিনে তাওহীদের পক্ষে, একজন হলে একজন। দুনিয়াতে অনেক নবী রাসূল আসছিলেন, তাদের একজন উম্মত ছিল না। নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, কোন উম্মত নাই, উনি একা। ছাত্র একজন, রোল নম্বর কত? 1। ছাত্র একজন, নবী একজন তাওহীদবাদী, আর জমিনে কোন তাওহীদবাদী নেই। আল্লাহর নবী সারা জীবন একা তাওহীদের পতাকা নিয়ে, তাওহীদের সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিছেন, নবীর জানাজা পড়াবে, নবীকে দাফন করবে, ওই উম্মত দুনিয়াতে নাই। এরকম ঘটনাও ঘটছে জমিনে। তাহলে কি ওই নবীদের দাওয়াত বিফল হয়েছে? নবীর দাওয়াত 100 সফল। দুনিয়ার মানুষ দাওয়াত গ্রহণ করতে পারে নাই, তারা বিফল। কিন্তু নবীর দাওয়াত 100 সফল। এই জন্য আল্লাহ পাক নবীর সংস্কারের রূপরেখা প্রথম শর্ত দিচ্ছেন শাহিদান। এবং আপনি যখন জমিনে নবীওয়ালা সংস্কার নিয়ে জমিনে বের হইবেন, তখন দেখবেন আপনি গ্রামে একা। তখন আপনাকে সত্যের সাক্ষ্য নিয়ে, সত্যের পতাকা নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে শিরিককারী বেদাতকারীদের বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটার নাম হলো শাহিদান। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি মানুষকে সুসংবাদ শোনাইবেন। আবার খালি সুসংবাদ শোনাইলে হবে না, আপনি তাদেরকে ভয়ও দেখাইতে হবে, ভীতি প্রদর্শনও করতে হবে। ছাত্ররে খালি আদর করেন, খালি আদর করেন, খালি তো একসময় বান্দরের মতো কান্দে উড়ি যাবে। কি কথা বুঝে আসছে? খালি আদর করলে কাজ হবে না, কি করতে হবে? মাঝে মাঝে শাসনও করতে হবে, দুইটা মিলে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলেছেন, আপনার সংস্কার খালি সবারই সুসংবাদ শুনাইলেন, এই কাজ করবেন 1 কোটি ফজিলত, এই কাজ করবেন 5 কোটি ফজিলত, এটা সুবহানাল্লাহ একবার বলবেন আসমান জমিন সব ভর্তি হয়ে যাব, খালি ফজিলত শুনাইতেছে। কিন্তু একটা বেদাত করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পানি পাবেন না, এটা শুনাইলেন না। একটা বেদাত করলে আপনি গুমরাহির দিকে চলে যাচ্ছেন, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন, এই ভীতি আপনি দেখাইলেন না, কারণ এটা হলে কারো মনে কষ্ট যাইতে পারে। এই জন্য রাসূলকে বলছেন, আপনার সংস্কার খালি সুসংবাদও হবে না, খালি ভয়ের কথা, জাহান্নামের কথা হবে না, দুটা মিলাই। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। এখন আপনি সংস্কার কেমনে করবেন? সংস্কার আপনি কেমনে করবেন? এখানে বিশাল একটা রূপরেখা, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। এখন আপনি দেখলেন সমাজের এই বেহাল দশা, সর্বাঙ্গ ক্ষত, আপনি কয় জায়গায় মলম লাগাবেন, কয় জায়গায় ওষুধ দিবেন? এখন আপনি চিন্তা করলেন ওষুধ দিবার একটা জায়গা আছে, সেই জায়গাটা কি? আমি পুরা মক্কা মুকাররমার ক্ষমতা বসে যাব। বসে গেলে তো আমি যা অর্ডার করবো তা, তাহলে সংস্কার কাজ সহজ না? স্বাভাবিক চিন্তা করলে তো সহজ, যে আমি ক্ষমতায় বসে গেলাম, বসে খালি সংস্কার, খালি সংস্কার, খালি সংস্কার সব করে ফেলবো। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব মক্কা মুকাররমার লোকেরাই এসে ক্ষমতায় বসাই দিছে, কিন্তু বসাই দিছে না? ওলীদ ইবনে মুগীরা, বড় বড় নেতারা এসে বলছে, ভাতিজারে
তোমার আব্বাও ছিল খুব ভালো মানুষ, তুমিও খুব ভালো মানুষ। তুমি এই মক্কা মুকাররমার সাদুক আল আমিন, তুমি একজন মহাসত্যবাদী, তুমি সবচেয়ে বড় আমানতদার। বাবারে, মনে হইতেছে তোমার কোনো একটা ইচ্ছা জাগ্রত হয়েছে, মনে হয় তোমার সম্পদ দরকার, টাকা পয়সা কম, তুমি একজন এতিম ছেলে, টাকার দরকার। তো টাকা কত বস্তা দরকার? ওলীদ ইবনে মুগীরা কয়, বাবা আমি হলাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ, মানে আমি ওয়াহিদ মানে ওয়ান পিস। আমার আব্বাও জমিনে ওয়ান পিস, আমিও জমিনে ওয়ান পিস। এটা যদি কেউ জিজ্ঞেস করতে, এই ভাই আপনার নাম কি? কয় আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। এর নাম বলতো না কোনদিন জীবনে, কেউ ওলীদ ইবনে মুগীরা বলতো না। কেউ যদি নাম জিজ্ঞাসা, ভাই তোমার নাম কি? কয় ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে একজনই আছে জমিনে, হের মতো আর পৃথিবীতে কেউ নাই, হের আব্বার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। এই জন্য ওয়াহিদ। আল্লাহ পাক কোরআনে কারিমে হেরে ওয়াহিদ বলছেন, জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আল্লাহ পাক কোরআনে বলছেন, এরে ছেড়ে দেন, যারে আমি ওয়াহিদ হিসেবে বানাইছি। ওলীদ ইবনে মুগীরারে আল্লাহ ইঙ্গিত করছে, ওয়াহিদ ইবনে ওয়াহিদ। সে আসি আল্লাহ রাসূলকে বলে, ভাতিজা তোমার কত টাকা দরকার? এই মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত পুরা জমিন আমার, বাগান সব আমার, যেদিকে তাকাইবে খালি সম্পদ আর সম্পদ, তো তোমার কত দরকার নিয়ে যাও। মনে করছে সম্পদের পাগল, এই জন্যই দাওয়াত দিচ্ছে। আচ্ছা, এবার কাছে যদি না রে চাচা আমার তো সম্পদের দরকার নেই, তাহলে কি দরকার? তোমার সুন্দরী নারীর দরকার, তাও আমরা ব্যবস্থা করে দিতেছি, কোনো অসুবিধা নাই। কয় না চাচা আমার এটারও দরকার নাই। তো বুঝতে পারছি তোমার মনে ক্ষমতার দরকার। কারণ মানুষের তিন জিনিসের যে কোনো এক জিনিসের লোভে পড়ে, হয় টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে। এই যে যারা দুর্নীতি করে তারা কিসের জন্য করে? অর্থের লোভে পড়ে। তা সে কিন্তু খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য এত টাকা লাগে না তার, কিন্তু এটা লোভে পড়ে যায়। তখন এমন পর্যায়ে পৌঁছে সারা দুনিয়া দিলেও তার লোভ সামলাইতে পারবে। আচ্ছা, কয়েকবার বুঝতে পারছি আসল কি দরকার। তোমারে আমরা যদি ক্ষমতায় বসাই দিই, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে তোমার এই দাওয়াত স্তব্ধ হয়ে যাবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় এক সুযোগ পাই গেছেন সংস্কার, কি বিশাল সুযোগ না? আল্লাহর রাসূল শিরিক দূর করতে চান, তাওহীদ প্রতিষ্ঠা করতে চান। এটা মহা সুযোগ যে তারা নিজেরাই এসে ক্ষমতা দিচ্ছে যে আপনারা আমরা মক্কার নেতা বানাই দিলাম, বাস আপনি বসে যান। আল্লাহ রাসূল এই সুযোগটা সহজে নিয়ে সংস্কার কাজ চালাতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি যে সংস্কার কাজটা করবেন, কারে দিয়ে করবেন? আল্লাহ রাসূল প্রেসিডেন্ট, তো প্রধানমন্ত্রী বানাইতে হইব কারে? আবু জাহেলের। স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে হইব কারে? আবু লাহাবের। ওইটা বানাইতে হইব কারে? ওতবারে। ওইটা কারে? সাইবারে। তো এদেরকে মন্ত্রী পরিষদ বানায় আল্লাহ রাসূল কি সংস্কার করবে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি আনি দেন, তারপরেও আমি আমার এই দাওয়াত থেকে স্তব্ধ করব না, এর থেকে আমি দূরে সরব না, এটার উপরেই আমি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনার সংস্কারের মাধ্যম হবে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনার সংস্কারের মাধ্যম আল্লাহর দিকে দাওয়াত, দাওয়াতের মাধ্যমে সংস্কার। আপনার টোটাল সংস্কারের রূপরেখা হবে দাওয়াত। আচ্ছা, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংস্কারের একটা রূপরেখা দিয়েছেন। তাহলে আমরা প্রথম ভূমিকায় বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন জমিনবাসীকে সংস্কার করার জন্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার তো বিশাল, যদি আমরা এক বছর ধরে আলোচনা করি তাও কিন্তু কুল কিনারা হবে না। কয়েকটা সংক্ষিপ্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সংস্কার। এক নম্বর দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই কোনো, নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল, হিলফুল ফুজুলের নাম শুনছেন না? হিলফুল ফুজুলের যে শপথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুলের শপথের মধ্যে অংশগ্রহণ করছেন। ইয়েমেন থেকে একজন ব্যবসায়ী আসলো, ইয়েমেনের ব্যবসায়ী থেকে আস ইবনে ওয়াইল জিনিস কিনলো, কিনে টাকা দেন। এই লোক টাকা খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে গেছে, টাকা পয়সা দেন।
এই লোক সকালবেলা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে আহ্বান জানালো, মক্কাবাসী দেখো তোমাদের মধ্যে কত বড় জালেম, আমার জিনিস নিয়ে গেছে, টাকা দেন। তখন এটা নিয়ে সে অনেক গোত্রের কাছে গেছে, কেউ আগে আসে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা বেরিয়ে আসলো, এসে বলল, কি হলো? মক্কাবাসী জিনিস কিনবে, ইয়ামেনের লোক থেকে টাকা দিবে না, এটা হতে পারে না। উনি কয়েকজনকে নিয়ে শপথ করলেন যে তার টাকা তো আদায় করতে হবে, আর কোনদিন যেন মক্কা মুকাররমায় কোন ব্যবসায়ী এসে এরকম প্রতারণার শিকার না হয়। তখন একটা শপথ হয়, এই শপথের নাম হিলফুল ফুজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষগুলো এই শপথে অংশগ্রহণ করলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন, এবং ওই লোকের থেকে টাকা আদায়ের ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন জুলুম প্রতিরোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মহান ভূমিকা পালন করলেন। তাহলে সেই সময় থেকে, কিশোর বয়স থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংস্কারের কাজ শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ দিয়ে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন? গারে হেরায় যেতেন, হেরা গুহায় যেতেন। হেরা গুহায় যেতেন না? কি জন্য যাইতেন? কি আপনারা বলেন তো দেখি, কি জন্য যাইতেন? ধ্যান করার জন্য। যে আমাদের দেশের লোকেরা এটাই মনে করে ধ্যান করতে গেছে, এই জন্য কতজনে ধ্যান আবিষ্কার করছে, এই মেথড সেই মেথড দিয়ে কত রঙের ধ্যান আবিষ্কার করে বসে দিচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে যান নাই। সহিহ আল বুখারীর হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যাইতেন? ইয়াতাহান্নাতু ফীহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাইতেন। ইয়াতাহান্নাসু মানে ইয়াতাআব্বাদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। এভাবে পাহাড়ের গুহায় গিয়ে নির্জনে ইবাদত করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও মাঝে মাঝে পাহাড়ের গুহায় গিয়ে সেখানে ইবাদত করতেন। যেই গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, গারে হেরা, এখানে আব্দুল মুত্তালিবও অনেক সময় গিয়ে গিয়ে ইবাদত করত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে একটা সুন্নাত ছিল। এইভাবে কিছুদিনের জন্য আপনি নির্জনে গিয়ে একটা পাহাড়ের গুহায় গিয়ে সেখানে ইবাদত করা, এটা ইব্রাহিমী সুন্নাত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন। তো সেখানে কি করতেন? আল্লাহর ইবাদত করতেন, আর এই পুরা সমাজটাকে কিভাবে সংস্কার করবেন এই ফিকির, এই চিন্তা করতেন সেখানে। এবং পুরা সমাজের সংস্কারের একটা রূপরেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গারে হেরায় বসে বসে তৈরি করে ফেলছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি সংস্কারের কি পয়েন্ট কি হবে এটা আল্লাহ পাক জানাই দিলেন। সূরা আল মুদ্দাসসির, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংস্কারের প্রথম আপনাকে ভীষণ ঠিক করতে হবে, তারপরে গিয়ে আপনাকে রূপকল্প তৈরি করতে হবে, তারপরে গিয়ে আপনাকে মূল উদ্দেশ্যে মাকসাদে পৌঁছতে হবে। আল্লাহ পাক আগে রূপরেখা দিলেন যে আপনি এত কিছু সংস্কার করবেন, এর উদ্দেশ্যটা কি, লাস্ট মাকসাদ কি আপনার, এটা জানা না থাকলে আপনি রওনা দিয়েছেন এখান থেকে, কোথায় যাইবেন এটাই জানান না। এটা না জানলে সারা বছর ঘুরবেন, কোনো কাজ হবে না। আগে আমি যে এখান থেকে রওনা দিলাম, কোথায় আমার মাকসাদ, আমি কোথায় যেতে চাই, সর্বশেষ আমার গন্তব্যস্থল কোথায়, এটা জানতে হবে। আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসিরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে, কাঁথা গায়ে দিয়ে কি শুয়ে রয়েছে। আল্লাহ পাক এই শুয়ে থাকাটাকে এত মহব্বত করছেন, এত পছন্দ করছেন, এটার একটা নামও দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী না বলি, ইয়া আইয়ুহার রাসূল না বলি, বললেন কি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200-এর অধিক নাম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম 200-এর অধিক। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম মুদ্দাসসির। মুদ্দাসসির বলে আল্লাহ পাক বুঝালেন, ও খলিল, ও হাবিব, আপনি কম্বল মুড়ি দিয়ে, আপনি এভাবে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনাকে তো আমি আল্লাহ এই চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবুয়তের দায়িত্ব দিই নাই, রিসালাতের দায়িত্ব দিই নাই।
আপনার সামনে যে বিশাল সংস্কারের কাজ, যে তাজদিদাতের কাজ, এই সংস্কারের কাজ করতে গেলে একের পর এক আপনার সামনে কত বিশাল বিশাল বাধা আসবে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের মতো এক ঢেউয়ের পর এক ঢেউ, এক ঢেউয়ের পর এক ঢেউ আসতে থাকবে। আপনি যদি এভাবে শুয়ে থাকেন, আপনার নবুয়তের রিসালাতের দায়িত্ব কেমনে পালন হবে? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, ও চাদর গায়ে দেওয়া শুয়ে থাকা আমার খলিল, আমার বন্ধু, আপনি উঠে যান। কুম, কুম মানে কি? উঠে যান, শুয়ে থাকা যাবে না। শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই। আপনি কুম, উঠেন। তো উঠে আপনি কি করবেন? আপনার কাজ শুরু করেন। তা আমার কাজ কি? এক নম্বর কাজ কি? আল্লাহ পাক রূপরেখা দিয়ে দিচ্ছেন, ফাআনজির। আপনার জমিনে এক নম্বর কাজ হলো ফাআনজির। আপনি দুনিয়ার মানুষগুলাকে সতর্ক করে দিবেন। কিসের থেকে সতর্ক করবেন? ফাআনজির আনিশ শিরকে। দুনিয়ার মানুষগুলাকে আপনি শিরিক থেকে সতর্ক করবেন। শিরিক সম্পর্কে আপনি মানুষগুলার চিন্তা চেতনায় পরিশুদ্ধি ঘটাবেন। কারণ শিরিক আইন করে শিরিক দূর করা যায় না। শিরিক ক্ষমতা বসে দূর করা যায় না। শিরিক দূর করতে হলে মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধি ঘটাইতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত চিন্তা চেতনার পরিশুদ্ধি না হবে ততক্ষণ মানুষ শিরিক ছাড়তে পারবে না। কারণ তার শিরিকের প্রতি একটা ভালোবাসা জমে গেছে। এমনকি শিরিককে অনেকে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এরা আল্লাহকে যেমন ভালোবাসে ওই বাতিল মাবুদকেও তেমন ভালোবাসে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহকে গালি দিলে ওদের এত ব্যথা লাগে না, তাদের ওই বাতিল মাবুদ যাদেরকে শিরিক করে তাদেরকে গালি দিলে আরো বেশি ব্যথা লাগে। তাহলে তারা আল্লাহর চাইতে ওদেরকে বেশি মহব্বত করে। এই মহব্বত ছুটাইতে হলে আইন করে কোনোদিন ছুটানো যায় না। এই মহব্বত সরাইতে হলে, আল্লাহর মহব্বত তৈরি করতে হলে ফিকিরের মধ্যে, চিন্তার মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে সংস্কার করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন আপনার প্রথম কাজ ফাআনজির। দুনিয়ার মানুষগুলাকে আপনি শিরিক থেকে সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির। শিরিক দূর করলেন, এবার ওই জায়গায় এত খালি পড়ে রয়েছে, সেখানে কি বসাইবেন? কি ধরেন এখানে সমাজে শিরিক চলতেছে, আপনি শিরিক দূর করে দিলেন, এরপরে কি ময়দান খালি থাকবো? কি বসাইবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনার রবের শ্রেষ্ঠত্ব কায়েম করবেন কিসের মাধ্যমে? বিতাওহীদ। শিরিক দূর করি ওই জায়গায় তাওহীদটা বসাই দিবেন। বাস, এটাই হলো আপনার সংস্কারের চূড়ান্ত টার্গেট। এটাই হলো কি আপনার যে নবুয়তের সংস্কার, রিসালাতের সংস্কার, এটা চূড়ান্ত পরিণতি কি? শিরিক দূর করে তাওহীদ বসাই দিবেন। এজন্য মক্কা বিজয়ের পরে, যেদিন মক্কা বিজয় হল ৮ম হিজরিতে, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ঘোষণা দিলেন, যেই মিশন নিয়ে আমার সংস্কার শুরু, আজকে সেই সংস্কারের পরিপূর্ণতা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাইতুল্লাহর ভিতর থেকে ৩৬০টা বাতিল মাবুদ সরাইলেন, সরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা। আজকে সারা জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব, কারো ইলাহিয়াত, কারো উলুহিয়াত আজকে আর নাই। অর্থাৎ সে চূড়ান্ত সংস্কার পরিণতি, চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গারে হেরায় গমন কিসের রূপরেখা? সংস্কারের রূপরেখা তৈরি করার জন্য। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রিসালাত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা কিভাবে শুরু করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন, ওই সমাজের সমস্যা কয়টা? কয়টা সমস্যা ছিল বলেন তো দেখি? কি বলতে পারবেন? একটা দুইটা না, গণা যাবে না। ওই সমাজের সমস্যা কয়টা? গণা যাবে না। অগণিত সমস্যা, একটা দুইটা না, সমস্যা সমস্যা, যেদিকে তাকাবেন সেদিকে সমস্যা। যদি ওই জাহেলিয়াতের সমাজের নারীর অধিকারের দিকে তাকান,
দেখবেন বেহাল দশা। ওই সমাজে কি নারীর অধিকার ছিল? নারী মানে ভোগ্যপণ্য, নারী মানে জীবন্ত কবর দেওয়া, নারী মানে দাসীর মতো, যেখানে অধিকার বলতে কোনো শব্দই নেই। যদি সেই সমাজের আইন শৃঙ্খলার দিকে তাকান, আইন শৃঙ্খলার অবস্থা মনে খুব ভালো। কি আল্লাহ রসুলের ওই সমাজে আইন শৃঙ্খলার অবস্থা কেমন ছিল? জোর যার মুল্লুকটা, এটাই হলো সেখানকার মূলনীতি, যে আল মুলকু লিমাল্লাহুল কুওয়া, যার জোর আছে, শক্তি আছে, তার রাজ্য, মানে জোর যার মুল্লুকটা। তাহলে দেখা যাচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বলতে কিছুই নেই। সেই সমাজে চারিত্রিক বিশুদ্ধতা খুব, সবাই মনে হয় চরিত্রবান ছিল নাকি? কথা কয় না, মনে আমার কথা বুঝেন না। সেই জাহেলিয়াতের সমাজের সব চরিত্রবান। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের দেশে কয় না? তাহলে ওখানে কি সব ফুলের মতো পবিত্র ছিল? নাউজুবিল্লাহ। ওই সমাজের এগুলার চরিত্র, এগুলার সকাল বিকাল মদ ছাড়া চলে না। এগুলার কি সকাল বিকাল খাবার টেবিলে মদ না দিলে মেহমানদারি হয় না। এগুলার চরিত্র এরকম যে মদ লাগবেই, মদ না হলে মেহমানদারি হবে না। ওই সমাজের মদ, নারী, জুয়া, তারপরে এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক। তাহলে চরিত্র বলতে কিছু সেই সমাজে নাই। সেই সমাজে মানে চুরি ডাকাতি ছিল না, চোর ছিল। সেই সমাজে আবার নতুন চোরও ছিল, এক আধুনিক চোর। সেই চোরদেরকে বলা হয়তো চালুক। এই চোরের সিস্টেম ছিল কি জানেন? এরা ডাকাত, খালি চোর না, ডাকাত। এরা মরুভূমির রাস্তা রাস্তায় ডাকাতি করতো, কিন্তু ডাকাতি করে নিজেরা খাইতো না, গরিব মানুষের দান করতো। এত সুন্দর ডাকাত দেখছেন? সেই জাহিলি সমাজে এরকম ডাকাত ছিল। এরা ডাকাতি করে একটা টাকাও খাইতো না। আমাদের দেশে কিছুদিন আগে ওই যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতো এক ডাকাত ধরা পড়ছিল, পড়ছে না? তো কয় আমি এগুলো ইনকাম করলে কি হয়েছে, আমি সব মসজিদে দান করছি, মাদ্রাসায় দান করছি, ভালো কাজে করছি। সেই জাহিলি যুগের ডাকাতদের সিস্টেম দেখছেন? সেই জাহিলি যুগে এরা চুরি করতো, ডাকাতি করতো, কিন্তু এগুলো আবার আল্লাহ রাস্তায় দান করতো, গরিব মানুষের দিয়ে দিত। তাহলে সেই সমাজে চুরি ডাকাতি কি ছিল? অহরহ ছিল, ছিল না? এখন দেখেন এত সমস্যার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সংস্কারের কাজ নিয়ে আসছেন। এখন কোনটা আগে হাত দিবেন, কোনটা পরে হাত দিবেন, কি এটা প্রশ্ন না? এতগুলো সংস্কার, মানে গোড়া আগা গোড়া সব দিকে সংস্কার, তো কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কয়টা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সংস্কারের গোড়া শিকড় হিসাবে নির্ধারণ করে নিলেন সকল সংস্কারের মূল সংস্কার তাওহীদি সংস্কার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বললেন না, ও জাহিলি যুগের মানুষেরা, আজকে থেকে খবরদার চুরি ডাকাতি করা যাবে না, এই দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রসুল বললেন খবরদার আজকে থেকে কোন নারীর দিকে তাকানো যাবে না, এটা দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিচ্ছেন যে খবরদার আজকে থেকে আরবে কোনো সুদ চলবে না, এরকম নির্দেশ দিচ্ছেন। না দিয়ে কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দাওয়াত ক্লিয়ার, এক দাওয়াত, নবীওয়ালা দাওয়াত। সমস্ত নবীরা দাওয়াত দিচ্ছেন ইয়া কওমি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কি? ইয়া আইয়ুহান নাস। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম একটা কওমের জন্য নবী, একটা জাতির জন্য নবী, একটা সময়ের জন্য নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দিষ্ট জাতির জন্য নবী না, কোন এলাকার জন্য নবী না। আল্লাহ রাব্বুল আলামিনের আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালত ততদূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নবীকে পরিচয় করাই দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি রবের পরিচয়, আমি আল্লাহর পরিচয় হলো আমি রব্বুল আলামিন। আমার যত আলম আছে সমস্ত আলমের একমাত্র রব আমি। আর আমার নবীর পরিচয় শুনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি যতদূর যত আলমের রব, আমার নবীও সমস্ত আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও নবী, সমস্ত নবীরা দাওয়াত দিবেন ইয়া কওমি, আপনি কিন্তু ইয়া কওমি দাওয়াত দিবেন না। আপনি দাওয়াত দিবেন কেমনে? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি দাওয়াত দিবেন ইয়া আইয়ুহান নাস বলে। আল্লাহ রাসূল দাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, তোমরা বলো। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? জি, কথা কন না আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথাটা বলো। এটা বললে কি হবে? তুফলিহু, তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। তোমাদের যত সমস্যা, এই জাহিলিয়াতের সমস্ত সমস্যার সমাধানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। তোমাদের যত সংস্কার দরকার, সমস্ত সংস্কারের সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে তোমাদের সফলতার জন্য আর কিছু দরকার নাই, এটাই চাবিকাঠি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরও চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখন চাবির মধ্যে কি থাকতে হয়? দাঁত থাকা লাগে। এমন চাবি নিয়ে গেছেন চাবির দাঁত নাই, যত ঘুরাইবেন তালা খুলবে না। তালার চাবির কারিশমা হলো কিসের মধ্যে? দাঁতের মধ্যে। দাঁতে দাঁতে মিললে সাথে সাথে খুলি যাব, দাঁতে দাঁতে না মিললে যত ঘুরাইবেন কাজ হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহরও দাঁত আছে, এই চাবিরও কিন্তু কি আছে? দাঁত আছে। দাঁতে দাঁতে মিলতে হইব, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত না। আচ্ছা, এখন আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারটা কি দিয়ে শুরু? তাওহীদের দাওয়াত। তাওহীদ মানলে বাকি সমস্যাগুলো সহজেই সমাধান। তাওহীদ না মানলে হাজারো চেষ্টা করে সংস্কারে কোনো লাভ হবে না। ধরেন আপনি আইন করলেন মদ খাওয়া যাবে না, আমাদের দেশে মদের আইন আছে না? কথা কয় না। আমাদের দেশে কি এমনি স্বাভাবিকভাবে মদ খাওয়া কি রাষ্ট্রীয়ভাবে বৈধ? অবৈধ না? আইন আছে না, শাস্তি আছে না? তাহলে মনে হয় বাংলাদেশে কেউ মদ খায় না। জি, তা আইন আছে আবার মদ খায়। তার অর্থ হলো যেই মানুষগুলোর জন্য আইন করা হয়েছে, মানুষগুলোর মধ্যে তাওহীদ নেই। মানুষগুলোর মধ্যে কি নেই? ওই তাওহীদওয়ালা মানুষের সামনে যখন সূরা আল মায়েদার 90 আর 91 নম্বর আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কয়েকজন সাহাবী আয়াতে কারিমাটা শোনার কিছুক্ষণ আগে মদ পান করছিলেন। যখন আয়াতে কারিমা শুনলেন, সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকাই দিছেন। হাত ঢুকাই ঢুকাই বমি করে করে পেটের ভিতরের থেকে মদ বাহির করে ফেলতেছেন। আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম খাই ফেলছি, অসুবিধা কি, চলে গেছে। তখন তো আয়াত নাজিল হয় নাই। সাহাবায়ে কেরাম আয়াত নাজিলের সাথে সাথে বমি করা শুরু করছেন পেটের ভিতর থেকে মাদক বের করার জন্য। কয়েকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে তো 10 বোতল 20 বোতল মদ আছে, এগুলা কে ওরে হাদিয়া দি, আমি তো আর খাবো না, হাদিয়া দিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিস নিজে খাওয়া যায় না, ওই জিনিস দুনিয়ার কোন মানুষের হাদিয়াও দেওয়া যায় না। একজন আসে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে যে মদগুলো আছে এগুলো আমি এমনি খাই না, এগুলো আমি চিকিৎসার জন্য খাই, ওষুধ হিসাবে খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জিনিস আল্লাহ হারাম করে এই জিনিসের ভিতরে কোনো ওষুধ নাই, এটা তো নিজেই রোগ। তোমার কিসের ওষুধ? এটা তো নিজেই একটা রোগ, এটা ওষুধ না। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কি করার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত মাদকের বোতল আছে সমস্ত মাদকের বোতল এখন বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, দোকানে গিয়ে ভেঙ্গে চুরমার করে দিতে হবে। ওই রাত্রে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারার মধ্যে আয়াত নাজিলের পরে মদের দোকান, মদের বোতল এমন ভাবে ভাঙ্গা হয়েছে মনে হচ্ছে মদের স্রোত প্রবাহিত হচ্ছে।
তাহলে ওই তাওহীদওয়ালা মানুষগুলোর সামনে কোরআনে কারিমের আয়াত আসার সাথে সাথে আইন করা লাগে নাই, কিছু করা লাগে নাই, সব ক্লিয়ার। কিন্তু আমরা আইন করিও দূর করতে পারি না। এর কারণ কি? আমাদের সংস্কারের ত্রুটি আছে। যেই জায়গায় সংস্কার দরকার ছিল তাওহীদের সংস্কার করি নেই। কিন্তু নবীওয়ালা সংস্কার আগে মানুষের মধ্যে তাওহীদ ঢুকাইতে হবে। আমরা বাজারে দেখবেন দুধের মধ্যে পানি মিশায় না, কত জিনিসের মধ্যে কত জিনিস মিশায়, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। যে জিনিস কিনতে যাবেন কি ভেজাল আর ভেজাল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ওই মেয়ের কাহিনী আপনারা সবাই জানেন। মা বলতেছে রাত্রে দুধের মধ্যে পানি মিশাই দাও। ওমরের সৈন্যরা আসার আগে সকালবেলা আমরা বিক্রি করে দিয়ে চলে আসবো। মেয়ে কয় মারে ওই ওমরের সৈন্য দেখবে না, কিন্তু আমি যে পানি মিশাবো আমার আল্লাহ তো দেখে যাবে। তাহলে সংস্কার করতে হবে ওই আল্লাহর ভয়, ওই তাকওয়া, ওই তাওহীদ যদি আমার ভিতরে ঢুকে তাহলে আমারে পানি মিশাইতে বললেও পানি মিশাবো না। আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তো এটা কোনো বিষয় না। এই জন্য নবীওয়ালা সংস্কার হলো আইন করে পরে আগে মানুষের মধ্যে তাওহীদ ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে। তাহলে অটোমেটিক সমস্ত অপরাধ কমে আসবে। এবং যত জায়গায় সংস্কার দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াত দিয়ে সংস্কার শুরু করছেন। এখন আসেন, তাওহীদের দাওয়াত দিতে যখন চাইবেন তখন সবাই মনে হয় এই সংস্কারে খুব খুশি হই গ্রহণ করে ফেলবো, নাকি? কি গ্রহণ করবে? গ্রহণ করবে না কেন? বাংলাদেশে তো সব তাওহীদি মুসলিম জনতা। কি বাংলাদেশে সবাই তাওহীদি মুসলিম জনতা না? দেখবেন ব্যানারে লেখা আছে তাওহীদি মুসলিম জনতা, কিন্তু তাওহীদি মুসলিম শত শত শিরক আর বিদআতের সঙ্গে জড়িত, কারণ সে তাওহীদই তো বুঝে নেই। আচ্ছা, এখন আসেন সংক্ষিপ্ত কথা। এই তাওহীদের দাওয়াত দিতে গেলে তিনটা বড় বড় বাধা আসবে। কয়টা বাধা আসবে? এটা সব নবীদের আসছে, আপনারও আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংস্কারের জন্য এই দাওয়াত শুরু করলেন, সবাই গিয়ে কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা বলে বলে দাওয়াত। এখন এক নম্বর কাফেররা ঘরে বসে বসে চিন্তা করে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত শুরু করলো, এটা তো আমাদের মাথায় ধরে না, আমাদের মাথায় বুঝে আসে না। কি বুঝে আসে না? সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে এটা তো সবচেয়ে আজব কথা, মহা আশ্চর্যজনক কথা। তো এটা আশ্চর্যজনক হইল কেমনে? আশ্চর্যজনক হইল আমাদের মাবুদ হইল 361 জন। মাবুদ কয়জন? আরবের মুশরিকদের মাবুদ কয়জন? 361। মানে আল্লাহ তো এক নম্বরে সবার বড়, তারপরে আবার আছে কয়জন? 360। তাহলে কয়জন হয়েছে? 361 হয়েছে না? এখন তারা ঘরে বসে বসে চিন্তা করে 361 জন মাবুদ থাকতে আমরা কিন্তু শান্তিতে নাই, মারাত্মক অশান্তির মধ্যে আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা 360 জন মাইনাস করে ফেলো, ডিলিট করে ফেলো, একমাত্র আল্লাহরে মাবুদ বানাও। তো 360 জনের কাজ যদি একজনের দিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের অশান্তির আর কুল কিনারাও থাকবে না। কি অশান্তির মধ্যে আছে, এবার তো অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে। কি বলেন? কারণ সাধারণ অঙ্ক তো এটাই বলে। ধরুন 64 জেলার ডিসি আছেন 64 জন, এসপি আছেন 64 জন, বিভিন্ন প্রশাসনিক আরো দায়িত্বে আছেন না? এখন বলা হইল যে 64 জন দরকার নাই, সব এক জায়গা থেকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সব নিয়ন্ত্রণ করবে। আমরা তো স্বাভাবিকভাবে চিন্তা করবো, আরে মিয়া কি কয়, এতজন থাকিয়া আমরা শান্তিতে নাই, নিরাপত্তায় নাই, এখন একজনে কেমনে নিয়ন্ত্রণ করবো? এখন আরবের মুশরিকরা উঠে কয় আমরা 360 জন বানাই নিলাম, আল্লাহ সহ 361 জন। এখন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 360 বাদ দিয়ে দিতাম, তাহলে আবার একজনের কাঁধে সব দায়িত্ব চলে গেল না? তা আল্লাহ কয় দিক সামলাবে? নাউজুবিল্লাহ। ওরা মনে করছে যে আমরা তো একজনের এক দায়িত্ব দিছি, কারো সন্তান হইতেছে না, ওরে এক আল্লাহর ওলির কাছে পাঠাইতেছি, ওই 360 জন কিন্তু 360 জনে আল্লাহর ওলি। মক্কার মধ্যে যে 360টা মূর্তি বানানো, এগুলো কিন্তু কোন চোর, ডাকাত, সন্ত্রাসী, খারাপ লোকের মূর্তি একটাও না, সবগুলা কাদের মূর্তি?
নেককার আল্লাহর ওলি বুজুর্গদের মূর্তি সব। এখন কয় আমার ছেলে মেয়ে হইতেছে না, ওরে পাঠাইতেছি এক বুজুর্গের কাছে। একজন অভাব অনটনে কষ্ট করতেছে, তারে পাঠাইতেছি আরেকজনের কাছে। একজনের অসুখ ভালো হইতেছে না, তারে পাঠাইতেছি আরেকজনের কাছে। তাহলে এক একজন এক এক সেক্টরে এক এক বিভাগে দায়িত্ব পালন করে। এখন সব বিভাগের দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে যায়, তাহলে আল্লাহ কয় দিক দেখবেন? নাউযুবিল্লাহ। এখন কয় শোনো, বুঝতে পারছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওলি বিরোধী? কারণ 360 জনের কাজ কারে দিতে চায়? একজনের দিতে চায়, আল্লাহরে দিয়ে দিতে চায়। এই 360 জন কে? আল্লাহর ওলি। তাহলে 360 আল্লাহর ওলির কাজ কারে দিতে চায়? আল্লাহরে দিতে চায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওলি বিরোধী, ওলি মানে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ, তিনি আল্লাহর ওলি বিরোধী, ওলি মানে না, ওলিরে সম্মান করে না, আল্লাহর ওলির ক্ষমতা ছিনে নিত স্যার। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ। তাহলে এই তাওহীদের দাওয়াত নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন দাওয়াত দিবে সবার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আসবে, ওলি মানে না। কারণ আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কিন্তু এর অর্থ এই নয় আল্লাহর ওলিদের কেন্দ্রিক শিরিক করা হবে, আল্লাহর ওলিদের কেন্দ্রিক বেদাত করা হবে, এইটাকে আমরা সমর্থন করি না। কিন্তু যখন আপনি আল্লাহর ওলি কেন্দ্রিক শিরিকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, তবে দেখো এরা আল্লাহর ওলি মানে না। ওলির সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, ওলির সাথে আমাদের কোনো অসুবিধা নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আমরা মহব্বত করি, শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে আমরা কি করি? মহব্বত করি। উনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। ওনারা যদি জীবিত থাকতেন তো উনাদেরকে কেন্দ্র করে যে সমস্ত শিরিক হচ্ছে, ওনারা এগুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন না। এখন আমাদের কথা হলো আল্লাহর ওলি ভালো কথা, কিন্তু আল্লাহর ওলি কেন্দ্রিক আপনি শিরিক করবেন কেন? আল্লাহর ওলি কেন্দ্রিক গাঞ্জা খাইবেন কেন? আল্লাহর ওলি কেন্দ্রিক গান বাজনা করবেন কেন? আল্লাহর ওলি কেন্দ্রিক হারাম কাজ করবেন কেন? এখন আপনি যখন ওই হারাম কাজের কথা কবেন, তবে এরা দেখো আল্লাহর ওলি মানে না, এরা ওলির দুশমন। এরা কিসের দুশমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম তারা অভিযোগ দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির দুশমন। এবার একটা আরেকটারে কয় কিছুদিনের মধ্যে দেখবা আল্লাহর ওলির বদদোয়া শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিদের বদদোয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলেগুলা মারা গেল, তখন একজন আরেকজনের কয়, দেখো না কইছিলাম না কদিন আগে, এই আল্লাহর ওলিদের বদদোয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে, তার সবগুলা ছেলে শেষ হয়ে গেছে। তাহলে আপনি যখন তাওহীদি সংস্কার শুরু করবেন, নবীওয়ালা সুন্নাত, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে যে এরা ওলি মানে না, এই লোক ওলি মানে না। তাহলে এই দিকের আপনার এই সংস্কারের বড় বাধা এটা। এই ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার করতে হবে, ভাই আল্লাহর ওলি যার কথা বলতেছেন, শাহজালাল রহমতুল্লাহ এখানে আসছিলেন কেন? এখানে আসছিলেন এই সিলেটের জমিন থেকে শিরিক উৎখাত করে, শিরিককারীদের উৎখাত করে এই জমিনে তাওহীদের পতাকা উড়াবেন। এই কারণে শাহজালাল রহমতুল্লাহ এসেছিলেন। তাহলে তার দাওয়াত হলো শিরিক দূর করে নবীওয়ালা দাওয়াত, তাওহীদ কায়েম করা। এটা শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ উদ্দেশ্য। এখন যারা এই কাজের জন্য আসলেন, আপনি তাদেরকে শিরিকের কেন্দ্রবিন্দুতে পরিণত করে ফেলছেন, তাদেরকে কেন্দ্র করে শিরিক করা শুরু করছেন। এখন আমাদের বিরোধিতা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমাদের বিরোধিতা শিরিক আর বেদাতের বিরুদ্ধে। এজন্য আমরা সবসময় বলি, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধেও না, কোন দলের বিরুদ্ধেও না, কোন সংগঠনের বিরুদ্ধেও না, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধটা এক জায়গায়, শিরক আর বেদাতের বিরুদ্ধে। সুতরাং যারা শিরিক করবে, যারা বেদাত করবে, ওই শিরিক বেদাতের সাথে আমাদের সম্পর্ক নেই, কিন্তু ব্যক্তির সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে 1 নম্বর বিরোধিতার কারণ পাইছি তো আমরা। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর বিরোধিতা, এই সংস্কারের বিরোধিতা। 2 নম্বর কথা হইল, আরবের লোকেরা চিন্তা করে ঘরে ঘরে বসে বসে, কয় মিয়া আচ্ছা আমরা হইলাম আওলাদ রাসূল, আমরা কি? আবু জাহেলেরা কি? কথা কয় না। আবু জাহেলেরা কি? আওলাদ রাসূল। তাদের দাবি কিন্তু ঠিক, তারা আওলাদ রাসূল না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তারা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। কত বড় 2 জন নবীর বংশধর তারা। তাহলে তাদের দাবি কিন্তু মিথ্যা না, তারা আওলাদ রাসূল। কয় মিয়া দেখো, আমরা আওলাদ রাসূল, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আমরা কায়েম করতেছি, আমরা এটার উপরে আছি।
আচ্ছা, আমাদের এত বড় বড় আল্লাহর ওলি, এত বড় বড় আলেম, এত বড় বড় বুজুর্গ, আমাদের বাপ দাদারা কি এটা বুঝে নাই? এটা হলো 2 নম্বর অভিযোগ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। তারা বলে উঠলো, আমাদের বাপ দাদারা কি এত পাগল ছিল? আমাদের বাপ দাদারা কি এসব বুঝে নাই নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো কইতেছে, এই কথাগুলো তো আমাদের বাপ দাদাদের কথার সাথে মিল নেই। কি মিল আছে? তাহলে কি আমাদের বাপ দাদারা ভুল করছে নাকি? আমাদের বাপ দাদারা কি এত পাগল ছিল? ঠিক ফেরাউনি কায়দা। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছেন। ফেরাউন শুনছে, চুপচাপ অনেকক্ষণ ধরে শুনছে। শুনি ফেরাউন বুদ্ধি করতেছে, এই দাওয়াতকে ব্যর্থ করা যায় কেমনে? ফেরাউনের মাথায় এক বুদ্ধি আসছে, শয়তানি বুদ্ধি। বুদ্ধিটা কি? ফেরাউন বলে উঠলো, মুসা বলো দেখি, ফামা বালুল কুরুনিল উলা, ও মুসা, আমাদের বাপ দাদাদের কি হবে বলো? মানে তোমরা যে দাওয়াত নিয়ে আসছো তাওহীদের দাওয়াত, তা আমাদের বাপ দাদারা তো এই দাওয়াত পায় নাই, তাহলে আমাদের বাপ দাদারা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? এটা ফয়সালা দাও, যাও। এটা ফয়সালা দিলে কি হবে? সমাধান হয়ে যাবে। ফেরাউন চিন্তা করছে, মুসা আলাইহিস সালাম হয় বলবো যে এরা জান্নাতে গেছে। তো যদি বলে যে তোমাদের বাপ দাদারা জান্নাতে গেছে, তখন ফেরাউন কইব যে তারা যদি তোমাদের দাওয়াত না মানি জান্নাতে যায়, তাহলে আমরাও মানলাম না। কি তোমাদের দাওয়াত না মানি তারা যদি জান্নাতে যায়, তাহলে আমরাও তোমাদের দাওয়াত মানলাম না, আমরাও তো জান্নাতে যাব। আর মুসা আলাইহিস সালাম যদি কয় এরা জাহান্নামে গেছে, এবার ফেরাউন পুরা মিশরের জনগণকে খেপাই দিব, দেখো মুসা আর হারুন তোমাদের বাপ দাদার করে জাহান্নামী করছে। মানুষ কইব, ওরে আল্লাহ, কি কয় মুসা, কি দাওয়াত দেয়? কয় আমাদের বাপ দাদারা বলে জাহান্নামে গেছে। এটা কেমন কথা? মানুষ খেপে যাবে না এবার? কিন্তু মানুষ বাপ দাদাদেরই গালি দিলে কিন্তু মারাত্মক খেপা খেপে। দেখবেন মানুষের খেপানোর নিয়ম হলো মা বাপ দরি বা বাপ দাদা দরি কিছু বলা। এখন ফেরাউন চিন্তা করছে যে মুসা যদি বলে এরা জাহান্নামে গেছে, তাহলে খেপাই দিব পুরা মিশরের জনগণকে যে তোমাদের বাপ দাদা সবগুলারে জাহান্নামে পাঠাই দিচ্ছে মুসা। এখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার এই বাপ দাদা পূর্বপুরুষ যারা, এরা তো সব আল্লাহর জিম্মায় চলে গেছে, এটার ইন্নামা হিসাবুহু আলাল্লাহ, এদের হিসাব তো আল্লাহর কাছে, আমি জানি না, এদের হিসাব আল্লাহ করবেন। কিন্তু তোমরা আর বাপদাদার হিসাব এক করলে হবে না, কারণ ওই তোমাদের বাপদাদার কাছে মুসা আসে নাই, কিন্তু তোমাদের কাছে মুসা আসে গেছে। এই মাঝগাঁওয়ের 100 বছর আগের হিসাব আর 100 বছর এখনকার হিসাব এক না। 100 বছর আগে হয়তো শিরিক বেদাতের দাওয়াত নিয়ে কোনো দায়ী আসে নাই, কিন্তু এখন শিরিক বেদাতের দাওয়াত নিয়ে দায়ী এসে গেছে। এখন আর বাপদাদার দোহাই দিয়ে বসে থাকার সুযোগ নাই। এখন আবু জেহেল আবু লাহাবেরা কয় আমাদের বাপদাদারা কি ভুল করছে নাকি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি উপাধি দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারে দাওয়াত দিতেন, কোথাও দাওয়াত দিতেন, দাওয়াত দিতে যাইতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে সামনে গেছে, পিছনে দিয়ে আরেকজন আসছে, আসে কত, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযাব, ও মানুষেরা তখন তোমাদেরকে যে লোকটা দাওয়াত দিছে এর কথা শুনিও না, এই লোকটা চরম মিথ্যাবাদী এবং ধর্মত্যাগী। নাউযুবিল্লাহ। যে লোকটা কিছুদিন আগে as-সাদুক আল-আমিন, মহাসত্যবাদী, মহা আমানতদার, লোকটা এখন তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে ওই একই লোকটাই এখন হয়ে গেছে কি চরম মিথ্যাবাদী আর ধর্মত্যাগী। এখন কোন ধর্ম ত্যাগ করছে? আল্লাহ রাসূলকে বললো যে ধর্ম ত্যাগ করছে, তো কোন ধর্ম ত্যাগ করছে? বাপ দাদার ধর্ম ত্যাগ করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ যে উনি বাপ দাদার ধর্ম ছাড়িয়ে আরেক ধর্ম চলে গেছে। তাহলে তাওহীদের দাওয়াতের প্রতিবন্ধক হলো বাপদাদার অনুসরণ, বাপদাদার ধর্মের অনুসরণ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, নবীওয়ালা সংস্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলে প্রথম বলতেন উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা কি বলছে সেটা পরিহার করো, সেটা ছেড়ে দাও। বাপদাদার কথা ধরে বসে থাকা যাবে না। বাপদাদা এসিতে কোনোদিন ঘুমাইছে নেই, এই মুরব্বীরা কোন আপনাদের দাদারা এসিতে ঘুমাইছে, বাপারা এসিতে ঘুমাইছে। এখন যদি কোন আমার বাপ দাদা মিয়া ফ্যানের নিচে যায় না, এসির নিচে যায় না, আমি কিন্তু এসিতে ঘুমাবো না, এই কথা কিন্তু কয় না। দুনিয়ার সবাই দুনিয়াবি ক্ষেত্রে বাপ দাদা এসিতে ঘুমায় না, বাপ দাদা ফ্যানের নিচে যায় না, এই কথা কয় না যে না আমিও যাব না। কিন্তু যখন ইসলামের কথা, দ্বীনের কথা কইবেন, এবার কইবেন না আমাদের বাপ দাদারা এগুলা করে নাই, আর বাপ দাদারা এগুলা করিয়ে আইছে, বাপ দাদারা কি ভুল করছে নাকি?
তাহলে নবীওয়ালা সংস্কার বাপদাদার অন্ধ বিশ্বাস থেকে, অন্ধ আনুগত্য থেকে, ভ্রান্ত বিশ্বাস থেকে তাওহীদের পতাকা তলে নিয়ে আসা। তাহলে আপনার আমারও তাওহীদের সংস্কার করতে গেলে 2 নম্বর বাধা আসবে বাপদাদা। 1 নম্বর আসবো কি বলে গেছেন অলি বিরোধী, 2 নম্বর আসবো কি বাপদাদার ধর্ম পরিত্যাগকারী। বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করে ফেলতেছে। আমাদের এমন এমন আল্লাহর ওলি দেখছি যে আল্লাহর ওলিরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে। এরকম আল্লাহর ওলি, তারা এগুলো করিয়ে এসছে, এটাকে ভুল করছে নাকি? আমাদের বাপদাদারা কি এগুলো করিয়ে এসছে, ভুল করছে? তাহলে এটা হলো কত নম্বর? 2 নম্বর। 3 নম্বর আমরা আলোচনা শেষ করে দিব, আর লম্বা করব। 3 নম্বর যে কথাটা আপনার তাওহীদের দাওয়াত দিয়ে যখন আপনি সমাজের সংস্কার শুরু করবেন, 3 নম্বর যে বিপত্তিটা, যে বাধাটা আসবে সেটা হলো আপনি যেই শিরিকের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন, যেই বেদাতের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন, এই শিরিকের বেদাতকে কেন্দ্র করে কিছু লোকের ইনকাম হয়। এই শিরিকের বেদাতের সাথে যদি ইনকাম জড়িত না থাকতো তো অনেক আগে জমিনে শিরিক বেদাত উৎখাত হয়ে যেত। এগুলোর সাথে কিছু লোকের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। দেখবেন অনেক জায়গায় আমরা জানি জিন্দা মানুষের খাদেম লাগে, জিন্দা মানুষের কি লাগে, কিন্তু বাংলাদেশে মৃত মানুষেরও খাদেম থাকে। এই খাদেম কি করে? উনার কি খেদমত করবেন? ধরেন আল্লাহর একজন ওলি দুনিয়া থেকে চলে গেছেন, উনার আপনি কি খেদমত করবেন? উনি কি এখন খাওয়া দাওয়া করবেন যে আপনি খাবার আনি দিবেন? উনি কি বাথরুমে যাবেন যে আপনি পানিটা আনি দিবেন? উনার তো এখন কোন দুনিয়াবি কাজ নেই। খাদেমে কি করবে? খাদেম কেন? খাদেম ওই আল্লাহর ওলি কেন্দ্রিক ব্যবসা করবে। বুঝে আসছে? এইরকম শিরক আর বেদাতের সাথে কিছু লোকের স্বার্থ সংশ্লিষ্ট আছে। তারা ঘরে বসে বসে যোগ বিয়োগ করে, এটা যদি বন্ধ হয়ে যায় তা আমার তো এগুলো সব বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? আমি অনেক এলাকায় যাওয়ার পর আমাকে বলছে যে ভাই, ওই এলাকার ইমাম সাহেবেরাই আসি বলছে যে ভাই, যে এইগুলোর মাধ্যমে আমাদের কোন রকম চলে, আমরা কোন রকম রিজিক অন্বেষণ করি, এইগুলা এইসব বেদাত নিয়ে একটু বলিয়েন না, বললে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। অনেক এলাকায় সম্মানিত ইমাম সাহেবেরা আমাকে বলছেন। আমি বলছি ভাই, বেদাতের মধ্যে আল্লাহ আপনার রিজিক রাখেন নাই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি বেদাত ছাড়েন, আল্লাহ আপনার রিজিকে কত দিক থেকে বরকত দিবেন আপনি কল্পনাই করতে পারবেন। এই বেদাতের মধ্যে আপনার রিজিক না। এখন সমাজের এরকম দেখবেন আপনি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনাদের মসজিদের ধরেন ইমাম সাহেব প্রতিদিন মিলাদ শরীফ পড়ান। ইমাম সাহেবের বাড়িতে কয়দিন দাওয়াত খাইছেন? মিলাদের দাওয়াত কে ইমাম সাহেবের বাড়িতে কয়দিন খাইছেন? যত জায়গায় জিজ্ঞেস করি কয় না, কই ইমাম সাহেবের বাড়িতে তো কোনোদিন দাওয়াত দেয় নাই। তো যদি এটা এত ফজিলত, এত বরকতময় হইতো, তাহলে ইমাম সাহেবের বাড়িতেও তো প্রতিদিন আয়োজন হইতো না? ইমাম সাহেবের বাড়িতে হয় না, এখানে হয় কেন? কারণ ইমাম সাহেবের বাড়িতে হইলে হাদিয়া দিবে কে? এখানে তো হাদিয়ার ব্যবস্থা আছে। এখন হাদিয়া ছাড়া বলেন যে প্রতিদিন হবে, কিন্তু হাদিয়া হবে না, তাহলে দেখবেন যে অটোমেটিক আস্তে আস্তে কি হয়ে যাবে। তাহলে একটা বললাম, এইরকম যত রকমের শিরিক আছে, বেদাত আছে সমাজে, প্রত্যেকটার সাথে কারো না কারো কিছু স্বার্থ সংশ্লিষ্ট আছে। এই তাওহীদের দাওয়াত, তাওহীদের সংস্কার কায়েম হলে এই স্বার্থগুলোর মধ্যে আঘাত আসে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারের দাওয়াতে মক্কার কাফেররা, মুশরিকেরা দল বেঁধে ঐক্যবদ্ধভাবে সেই মক্কা মুকাররমা থেকে মদিনাতে গিয়ে সেই 450 কিলোমিটার, সেই 500 কিলোমিটার দূরে যাই বদরের ময়দানে বিভিন্ন জায়গায় যাই যাই আক্রমণ করছে। কারণ কি? এর মধ্যে তাদের অনেকগুলো দুনিয়াবী স্বার্থ সংশ্লিষ্ট আছে। এই কারণে এই 3টা দিক থেকে, স্বার্থান্বেষী মহলের দিক থেকে প্রচন্ড বাধার সম্মুখীন হবেন যখন আপনি তাওহীদি সংস্কার শুরু করবেন। আর যদি নবীওয়ালা দাওয়াতের সাথে আপনার দাওয়াতের মিল না থাকে, নবীওয়ালা দাওয়াতের সাথে আপনার দাওয়াত মিল নাই, তাহলে দেখবেন কোন ধরনের কোন বাধা বিপত্তির সম্মুখীন হবেন না। কারণ আপনি যেটা সমাজের সবাই পছন্দ করে ওইটা দাওয়াত দিবেন, যেটা পছন্দ করে না এটা দাওয়াত দিবেন না। বা সমাজে সবাই কইছে বড় আল্লাহর ওলি পাই গেছি, বড় আল্লামা পাই গেছি, আপনি নবীওয়ালা দাওয়াত থেকে সরে আসছেন। কিন্তু যখন ওই নবীওয়ালা দাওয়াতের সংস্কার শুরু করবেন তখন এই বাধাগুলোর সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। এটাই নবীওয়ালা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক সংস্কার করছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে গিয়ে মদিনার মানুষগুলোকে ঐক্যবদ্ধ করছেন না? সে মদিনার সনদ করলেন। মদিনার সনদের মাধ্যমে পুরা মদিনার ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় ধরনের জমিনে সংস্কার।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের আরেকটা মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সবগুলো মানুষকে নিষিদ্ধ করে দেন না, পর্যায়ক্রমিক সংস্কার। মদ নিষিদ্ধ হয়েছে কয়বার? 3 বার আয়াত নাজিলে নিষিদ্ধ হয়েছে। প্রথমবারে কিন্তু মদ নিষিদ্ধ হয় না, কারণ দীর্ঘদিন মানুষগুলা মদে অভ্যস্ত। তো মানুষগুলা যদি হঠাৎ করে নিষেধ করে দেওয়া হয় মেনে নিতে পারবে না। পর্যায়ক্রমে পর্দার বিধান, হঠাৎ করে পর্দার বিধান বাধ্যতামূলক করা হয় না, আস্তে 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 করে পর্যায়ক্রমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিধান ছিল, সংস্কার ছিল পর্যায়ক্রমে মানুষকে সহনশীল করে তোলা। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কার করে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত মহান সংস্কারক হিসাবেই আল্লাহর জমিনে আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং আমরাও জমিনে যারা যে সংস্কারে করতে চায়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে চাই, আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা ব্যবস্থার দিকে। যদি আমরা প্রশাসনিক সংস্কার চাই, আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনিক সংস্কারের দিকে। যেই সংস্কারে চাই, যেই সেক্টরে অর্থনৈতিক সংস্কার করতে চাই, আমাদেরকে ফিরে যেতে হবে উসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করার, অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। সকল প্রকার শিরিক বেদাত থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। এই এলাকাবাসীকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ভাই বোনদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করুন। এই এলাকা থেকে আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিন। এই এলাকার প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করে দিন। পুরা জিন্দেগিটা রাসূলের আদর্শে, রাসূলের সুন্নাত দিয়ে সাজানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের পাশেই আলহামদুলিল্লাহ একটা মসজিদ আছে, মল্লিকপুর মসজিদ আল ফুরকান, চিনেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। তারপরে ফালবাড়ির এখানে আরেকটা মসজিদ আছে, মফিজ খান মসজিদ, এটাও চিনেন তো? তো আরেকটা আমাদের মাদ্রাসা আছে এখানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা 36, এটা চিনেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই মসজিদগুলোর সাথে, মাদ্রাসার সাথে আপনারা সবসময় থাকবেন। এই মসজিদগুলোতে আপনারা মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবেন। এই মসজিদগুলোর বৈশিষ্ট্য হলো, এই মসজিদগুলোতে যে খুতবা হয়, আলোচনা হয়, সেখানে কোনো আজে বাজে ফালতু কোনো কথাবার্তা হয় না। শুধুমাত্র কোরআনে কারীম এবং সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনা হয়। এবং এই মসজিদগুলোতে আপনি যাই দেখবেন, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, মসজিদে হারাম, মসজিদে নববীর যে পরিবেশ, ওই পরিবেশে আপনি সালাত আদায় করতে পারবেন। আপনি যেভাবে সালাত আদায় করবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি হাত কোথায় বাঁধছেন, সেখানে গেলে আপনি নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়বেন, কেউ আপনাকে বলবে না যে এই ভাই আপনি নাভির নিচে হাত বাঁধছেন কেন, এই কথা বলবে না। কি আল্লাহর ঘরে গেছেন, আপনারা দেখছেন না কতজন কতভাবে নামাজ পড়তেছে? কেউ নাভির নিচে, কেউ এখানে, কেউ এখানে, কেউ হাত বাঁধে নাই, খুলি রেখেছে। কি সবাই মারামারি শুরু করছে? কোনো মারামারি নেই, সুন্দরভাবে সবাই সালাত আদায় করতেছে। এই মসজিদগুলোর পরিবেশ হলো এই মদিনাওয়ালা পরিবেশ, মক্কা মুকাররমার পরিবেশ। আপনি যেভাবে মনে চায় সেভাবে সালাত আদায় করেন, আপনাকে বাধা দিবেন। আপনি একজন মুসলিম সালাত আদায় করবেন, এটা আপনার অধিকার। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কোন ব্যক্তির ঘর না। মসজিদের কোন ব্যক্তি মালিকানা নাই, মসজিদ আল্লাহর মসজিদে সালাত আদায় করবেন। এই মসজিদগুলোর সাথে সহযোগিতা করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। সর্বোপরি সবসময় সঠিক বিশুদ্ধ দ্বীনকে মানার চেষ্টা করবেন। আস্তে আস্তে যেই জিনিসগুলোতে আমাদের বাপদাদারা, পূর্বপুরুষেরা করে আসছেন, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এগুলা ঠিক না, বা এগুলা শিরিক, বা এগুলা বেদাত, এগুলো থেকে আল্লাহর ওয়াস্তে আমরা আস্তে আস্তে দূরে সরে আসার চেষ্টা করব। যদি আখিরাত আমার সফলতা চায়, কল্যাণ চায়, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।